জামের শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal এই কি তোমার পোলা গেছে কই কইতে পারো আমি কেমন তার কোনো মুচি পোলালই ঘুরি হ্যাঁ গোরবাকা ওই আইলে ভর রক্ত মতো খাওয়ান দুগ্গ দিয়ে সারিয়ে দাও হ্যাঁ এরপর কমে যাই যে কি হরে না হরে হ্যাঁ খবর লও হরছে নাকি খেয়ে কইলি তো এত পেশাও কি পেশাই কিরবেন রে হে না হরা হরিয়ে তো একদিনও থাকে না হে আইজবো কি হয়েছে জানো কি এই চার মেয়ের বাঁধছে একটা ছাদে নিয়ে কয় কি বাদ দিয়া আমার কা কত শুনে আমাদের খবর আই করছে না খালি বান্ধেই নেয় উত্তর মধ্যম দেশেও চিন্তা করো আর উত্তর ফোলাই যদি ওই বেটার গায়ে হাত দেয় তাহলে মানিকে থায় আমি আসি এখন না খালি পোলা পারলেই হয় না ওই যাইছে ওই ফিঙ্গার নেট রোডে ওই যাইছে কথা বলতে সাবধানে কই মোর পোলারে এই উল্টা পাল্টা কথা কব না ওনার ওই তো শেষ হয়ে গেছে ওর উষ্টি তো খাইছে সব শুনবি এই তুই গেছলা কোথায় তুমি গেছা না আমার কি কোনো কাম নাই আমি কি আকামের ভান্ড যে হারা দিন ঘরে হয় তোর তো আকামেরই ভান্ড হ্যাঁ তুই বলে চাঁদে বাঁধছো সাধারণ চান নাই চান তো সোনার চান হয়ে গেছে হ্যাঁ এত মাথা ব্যথা কাম করতাম না কথা শুনছেন ভাইজান কথা শুনছেন কিভাবে কথা বলে আব্বু তুমি এই কাজ কেন করছো আব্বু বলো কেন করছো আপনার লগে এখন কথা কম না আপনার লগে কথা কমানোর পরে আগে বন্দনা শুরু হইল এই চানের ব্যাপারে কোনো খোঁজ খবর জানেন এই চান যে কেডা চান হইলে আস্থা একটা মুনাফেক আর বাড়ি বরিশাল ও এখানে আইয়া এটা ঢাকার পরিচয় দিয়ে চলে জানেন আপনি কি বলছো কও কি হ্যাঁ তুই জানো কেমন এই চানেরা ওরা হইলে যাইয়া আর বাড়ি হইলে যাইয়া কলসকারী আর দাদার দাদি আলাদা হইলে যাইয়া আর দাদার আর কি বাড়ি হলে যাই বোয়াইলে আর ওনার বাপে যাইয়া আরে ভাই তাহলে আপনি কোন কথা থানা করে দিছি কতই বাকি দেখো আমি তো ধর্ম বুঝে লাগছে আমি থানায় নামছিল কা হইছে আর বিষয়টা নিয়ে যাইয়া এই যে চানের বাপেরা না আর বাপে এর দাদার লাগে আলাদা হইয়া যাইয়া সংসার পাশে যাইয়া কলসকাঠি বাজারের লাগে যে পালপাড়ার পাশে এই সংসার আচার করছে এই চানের হইলে চাইবে এক ভাই খায় বিদেশ খুরবা খাজুরের ফ্যাক্টরিতে চাকরি করে দুই ভাই খায় গ্রামে 6 বড়ে খায় আর যে মেমু খারাপ নাই এই 40-45 বছর ধরে দেশে যায় না এইটা হইলে এই চান এখন আমরা কথা সমস্যা কি এতে সমস্যা তো আমি বাজাই গেছি কি বাজাইছ কি আমনে চানের লগে আমনে কি আপনি বুঝেন কি এটা ভাই ধরি না কি কিসের কথা বলা করে রাখো এবো রাও দেই কি ফিরিত কি সাসিয়াম্মা আমনে চুপ থাকে বাবা আমনে অফিসারের লোক মায়ের আর সাসিয়াম্মার জ্ঞাতার থাকে এক কথা আমি এস কই আব্বাই করছে কি আব্বাই একটা বড় নেবু খারাপই করছে সে করছে যাইয়া ওই চানের রঞ্জে প্রত্যেক দিন সে 30 টাকা দিয়ে ভাতা খায় ব্রিটিশ ভাতা ভাতাই কথা বলবে না এটা কিরম খায় ওই চান যে বলিস এই কথাটা আব্বাই জানে কা হ্যাঁ শিষ্য আর আব্বাই যে আজীবন কাল চাপাইয়া আইবে এইখানে এই বলিসের যাইবে সে চাপাইয়া যাইবে এইখানে 30 টাকা খায় অবস্থাটা দেয় বিচার আপনারা করে আমি কমু না কি হল্লা ভাইয়া ভাইজান হ্যাঁ আপনি এটা কি হচ্ছেন আপনি জানেন ও বরিশালিয়া আর সেই কথাটা আপনি আমাদের কাছে বলেন নাই পুরো বরিশাল কমিউনিটির সাথে আপনি একটা গাদ্দারি করছেন ওরে ভাই তুই তো খেতে আসো তা খেত বলতে কি করবো না এই কমিউনিটি হওয়ার আগেই তো ও আমার লগে হ্যাঁ বুঝলাম যে বরিশালিয়া এই কথা আপনি জানেন এই কথাটা আমাদের কাছ থেকে গোপন করিয়ে গেছেন কাজটা ঠিক করেন নাই ভাইজান আমার নির্বাচনে খাড়া করাই দিয়া আপনি এখন একটা কি ব্যাস গোছ বানাই দিতে দেখি মাথাটা গরম করে কই গেল গা নির্বাচনে খারাপ হলে যে পাগল হয়ে 12:30টা ভোট পায় না পায় এই এত পেছন পাইছ না আচ্ছা মা গো আপনি 30 বাইরে তোরা বাইরে
হিসাব লবো মুই বাইরে দুইটাই বাইরে বুঝে হালা মন না হান সুন্দরী মাইয়া তোর দে মোর বাপে দেশে তোর 14 গোষ্ঠী ভাগ্য হেই প্রতি মুড়ে এই বিল ঠকানটা ঠকাইলি কি ঠকাই প্রত্যেক দিন 30 টাকা হলে নেছো কে 15 টাকা মোরে দে ঠেলে নাই আমরা তুই পুরো 10 টাকা হলে দিতি হ্যাঁ তো মাসে মোর কতটি টাকা জমা হইতে সব নিজে হান্দাইছো আমি কি হান্দাইছি 30 টাকা দিলো হ্যাঁ এই সংসারে ভাঙছি না আমি এই সংসারে কি ভাঙছে তা হচ্ছে কি টাকা জমাই যে কবরে নুন ভাঙছো তাই যে কাম হচ্ছে মানুষের কাম হেটা হচ্ছে তা এটা খাও নাই যখন যে টাকা পাইতাম আনিয়ে তো বাবা তোমার হাতেই দিতাম এই 30 টাকা দিয়ে একটা দেশ পড়ে এটা হলো টাহার মধ্যে পড়ে আর এটা একটা বিরাট একটা ইস্যু খারাপ হচ্ছে এখন এইটাই ইস্যু আইজো তাই করে খানা পিনা সব বন্ধ হ্যাঁ তাহলে তো সামনের বাড়িতেই খাওয়া লাগবে আমার এখন এছাড়া কি না তা কি বাড়ি কি অন্য কেউ বইয়ে রয়েছে তাই তোমার বাদ বাড়িয়ে দেওয়ার লাগে তো এখানে খাওয়ান দেবে না তবে কি নোংর খানে যাবো খাইছে তুমি 30 টাকা পাও না 30 টাকা হোটেলে যাইয়া খাবা এই ফাও কথাটা কইও না বুঝছো এই যে ফাও কথা কইও না এগুলো এখন থেকে কিন্তু ভালো শুনে না মই ফাও কথা কই তোলা যাই চাচার সামনে যে কথাটি কইলে হেইনে শরমে মোর মাথাটা কাটা গেছে না মোর মান সম্মান কিছু রাখছো মোর ফ্যামিলির একটা ইজ্জত আছে একটা সম্মান আছে এই মুহূর্তে তুমি কামে যাবা 1 সেকেন্ডে ঘর তোমার আমি থাকতে দিব না হ্যাঁ থাকতে দেবা কেন আর ঢাকাই গেলে মোর কাপ দেবে ডোন্ট নো দেবে ডোন্ট নো তো না দিলে অন্য জায়গায় কাম হলো তোমার বই খাওয়াইবে কেডা মোর বাপের বাড়িতে কি বেসাদ লইয়েছি যে এই হাঙ্গানি খাওয়াবো গেলাম কপাল হয়েছে মোর একটা পুণ্য চলছে কপালে হ্যাঁ মাঝে পুজে খায় মোর মতো এত সুন্দর একটা বউ এই তুই এই বিলরা লাগে আরে হালা সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য জ্যাঠা আব্বা আসসালামু আলাইকুম এই যে পরিচিত আমগো এলাকার বিশিষ্ট খাইস্টা মানে বড় উকিল বেবি উকিল জাদরেল আছে ভাই কালকে কইতেছিল একটা কাহিনী এলাকায় লইছি ভাই কোন আপনি কে লিখলা আচ্ছা আব্বা আমি কইতেছি মানে হয়েছে কি চাচা এই যে আমরা তো এই যে বরিশালা কোনো খেদানো লেগে তো কম কিছু করি নাই না চাচা আমরা তো ওগুলো মারছি কাটছি অপমান করছি ভাঙচুর করছি পাছায় লাথি দিচ্ছি কিন্তু কোনোভাবেই তো ওগুলো আমরা হারাইতে পারতেছি না তো তারপরে হঠাৎ করে একদিন আমার মাথার মধ্যে একটা চিন্তা এলো হ্যাঁ ওগুর পিছু একটা চাচা আমরা যদি একটা মামলা টিকে দিই তাইলে কি হয় তো মাথায় বুদ্ধি এলো আমি মুন্নুকে কইলাম মুন্নু কি করা যায় মুন্নুগুলো হওয়াই ঠিক আছে আমি কোনো তোর পরিচিত কোনো উকিল আছে মুন্নুগুলো হওয়া উকিল আছে এরপরে আমরা বেবি উকিল লয়ে এলাম আব্বা ভাই কোন না আমার পরিচয়টা একটু নিজের মুখে দিয়ে নেই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন ব্যাপারী ডাকনাম বেবি তো সবাই আমাকে বেবি উকিল হিসেবেই চেনে তো ভাইয়ের সাথে আমি এক দফা মিটিং করেছি আসলে বরিশালের লোক এই পুরান ঢাকার এই এলাকায় থাকার কারণে এই যে পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য কালচার নষ্ট হয়ে যাচ্ছে আমি আইনের ধারা উপধারা দিয়ে আদালতকে বোঝাবো যে এই সমস্যা পুরান ঢাকার মানুষ ফেস করছে আদালতের কাছ থেকে একটা রায় বের করব সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে পুরান ঢাকার ইতিহাস ঐতিহ্য নষ্ট করার কারণে ঝামেলা হচ্ছে বরিশালের লোক এই মহল্লায় থাকতে পারবেন না তার মানে বরিশাল খেদাও আর বরিশাল খালি খেদাইলেই চলবো নি ওরা এখানদা যদি একটা পাইছেও জায়গায় এখানদা কোনো তেহারির দোকান ফিরার দোকান করা পারবো না কোনো বাগানের দোকান চলবো না কোনো শরবতের দোকান চলবো না কোনো পরাটের দোকান চলবো না বরিশাল কাম করতে পারবো না এই যে আসল জায়গাতে গেলেন না আপনি তো আসল জায়গায় খালি বাগাখানি নিয়ে পড়ে দিচ্ছেন সদরঘাটটা কি করবেন এটাই তো করা যায় ওরা আমার কাছে আহে সদরঘাটে থাকা পারবো না আপনি যদি নির্বাচিত হন সবার আগে সদরঘাটটা উড়াই দিতে হইব আরেকটা কথা বললো ওয়াটার লাইন বন্ধ করে দেবো না সেটা আব্বা সবই ঠিক আছে কিন্তু আসল সমস্যাটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এখন হাত লাগান নাই এই যে ধরেন বরিশালের যে ফুলামাইয়ারা আমাকে ঢাকাইয়া যে ফুলামাইয়াগুলোকে এই যে মিস করে প্রেম প্রীতি করে
এইটা কিন্তু চাচা অনেক ছোট ভাই এটা কিন্তু অনেক জরুরি কথা বলতে, এটা মাথায় রাখতে হবে। যদি সম্পর্ক আমরা তৈরি করি তাহলে খেদানোর তো দরকারই নাই। আসলে হয়েছে কি, মানে এইসব সমস্যা, এই যে বাকরখানি, তেহারি, প্রেম ভালোবাসা, এইসব সমস্যা কখন হবে? যখন বরিশালের লোক এই এলাকায় থাকবে। আরে আমি তো এই এলাকায় বরিশালের লোক থাকতেই দিব না। না থাকবে বাস, না বাজবে বাঁশুরি। সাবাস, ঠিক আছে। আর ওই ও মালটু, আরে ওইটার লেগে আপনি কোনো ঠেকবো না, আমি তো বড় ভাই, আমি আপনাকে বুঝেছি, ওগুলো চিন্তা করেন না। এই ট্রেন যদি উড়াই দে, আমার পোলা আপনার চেম্বারে গিয়ে টাকা দিয়ে। আসলে হয়েছে কি আঙ্কেল, ওই মানে দৌড়াদৌড়ি খরচাপাতি তো লাগেই। গাড়ির ভিতর পেট্রোল ডিজেল যদি না ঢোকে গাড়ি চলবে কিভাবে? পেট্রোলের ব্যবস্থা করতে আমার বাতি যা ট্রেন যে ঘুরে আপনার চেম্বারে পাঠিয়ে দিবে, আর আমরা টাকা পয়সা কালেক্ট করতেছি, করে সংগ্রহ করে আমার ছেলের দিয়ে আপনার মেমোরি পাঠিয়ে দিই। আসসালামু আলাইকুম। আর না না মানে ঠিক আছে জামাই আপনার যে পেঁয়াজটা সেটা খরচ তো কি জামাই এখানে কি সমস্যা কি? যেভাবে বুদ্ধি পরামর্শ দিলে টাকা খাওয়ার জন্য এভাবে তো হয় না। তুমি এত বুঝো কেন হয় না হয় মাঝখানে বেচা বাড়তাইছো? না বুঝি না, আমি তো না বোঝার কি আছে, আপনিও তো বোঝেন, কিন্তু মাথা গরম তো এই জন্য উকিল সাহেবের কথা বুঝতে পারতেছেন না। উকিল সাহেব বলছে যে একটা এলাকার মানুষ একটা এলাকা থেকে সব খেদাই দেবে আইনের মাধ্যমে, এটা তো সম্ভব না। আপনার করতে হবে একজন একজন একটা ফ্যামিলি মেম্বার কেস দিয়ে একটা বিভিন্ন ইলিগেশন দিয়ে এখানে কোনো আইন নেই। আমি ওই দিকেই যাইবো উকিল সাহেব, তুমি তো যাইবে না, তুমি তো এখন আনবো ডাকাইয়া। বড় ভাই আপনি কারে জ্ঞান দিতেছেন? আমার মাথায় বুদ্ধি থাকলে কি ঘরে জমা থাকতো নাকি? এত বেচা পারো কে? আবার ঠিক কাম করো না কিন্তু। পুলিশের সাপোর্ট আনবা যাও না, নিজেরটা বাঁচাও। নিজের যুদ্ধের মধ্যে আছো। আমি জ্ঞান দিতে আসি না, এভাবে হয় না। এটা আপনিও বোঝেন, আপনার মাথা গরম তো এই জন্য খেয়াল করেন। দেখছো বড় ভাই, দেখো কামটা দেখো, পরে যতই আমরা রাখায় বানাইবার চাই পুলিশ ছেলেকে সাপোর্টটা নেই। আমি তো ল্যাঙ্গুয়েজ শিখতে পারছি। আরে বরিশাল থেকে তুমি এখন কি হয়েছ? ঢাকাইয়া, জয় ঢাকাইয়া, জয় ঢাকাইয়া, ঠিক আছে। আর ওই হলে কি পরাজয় বরিশাল, পরাজয় বরিশাল। কিন্তু আপনারা যেভাবে করতেছেন হবে না, এভাবে নিজেরা এই জামাই সকালবেলায় যে প্যান্ট শার্ট নিয়ে যে লন্ডন থেকে গেছিলা, ওটা কই রুমে আইছে? আমি তো ভয়ে বাঁচতে পারি। আমরা যে আছি তুমি ভয়ে বাড়ি দিতে পারতো, মানে তুমি কি করতেছো? তুমি জেলখানে আছো? কিভাবে যাবো? জামাই একদম সন্দেহ আগে কি করি, আমি কিন্তু কি করো মাইয়া জামাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন এই এলাকায়। আমি আসলে নিজের পরিচয়টা প্রথমে একটু দিয়ে নিতে চাই। আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন ব্যাপারী, আমি পেশায় একজন উকিল। সবাই আমাকে বেবি উকিল নামে চেনে, কারণ আমার ডাক নাম বেবি। পুরান ঢাকার মানুষ, স্থানীয় মানুষ যারা আছেন, তারা আমাকে একটা বিষয়ে নিয়োগ দিয়েছেন। তাদের ধারণা মানে বরিশালের লোক এই এলাকায় প্রচুর হয়ে গেছে, এবং এই বরিশালের লোকজনের কারণে এই এলাকার ইতিহাস, ঐতিহ্য, কালচার সব নষ্ট হয়ে যাচ্ছে। তো তারা আমাকে বললেন যে এটার কি ব্যবস্থা করা যায়। তো আমি যেটা করলাম যে আইনের ধারা উপধারা দিয়ে আদালতকে আমি বোঝালাম। আদালত রায় দিয়েছে যে এই এলাকায় বরিশালের লোক আর থাকতে পারবে না। সর্বোচ্চ 7 দিন সময়, 7 দিনের ভেতর এই এলাকার বরিশালের যত লোক আছে তাদেরকে এই এলাকা ছাড়তে হবে। কাছে এটা কি মগের মূল্য? কথা নাই বক্ত নাই, হুট করে যাই আমনে বরিশাল ছাড়তে হইবে। ভাইজান রাখে, সবই তো বুঝলাম। আপনি যে এই যে একটা মামলা দিয়ে দিলেন, মগরে জিগেইছিলেন যে আপনারা কিভাবে এই জায়গায় এসে থাকতে আছেন, আমরা কি অবৈধ?
আমরা তো অবৈধ না, আমরা তো এই জায়গায় জমি জমা কিনে নিজেকে বাড়িঘর বানাইয়ে থাকতে আছি। আমাকে কিভাবে আপনি উচ্ছেদ করবেন? হ্যাঁ আচ্ছা আপনি তো কোর্টের উকিল, আচ্ছা আপনি নুরুল ইসলাম উকিলের ছিলেন যে আমার মাদক মামলাটা লড়ে? এই কির মধ্যে আবার কি আন্দাইলি তুই দত্তর নিয়া? জমি জমা কিনে বাড়িঘর কইরিয়া হেসকালে আমরা তাই, আমরা তো কারোরা দল করি নেই, দল দিছি ভাইজান। আর তাছাড়া কথা নাই বথা নাই, হঠাৎ করে আমি এই একটা আজগবি খবর এখানে জাহের করলেন। এই ঘটনা বললাম না, আমি আইসেন কোথা দিয়ে কেটে পাঠাইছি আপনারে? হায় স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কথা কর না কা? দেখুন, আপনাদের রাগ করাটা স্বাভাবিক, উত্তেজিত হওয়াটা খুবই স্বাভাবিক। অনেকদিন ধরে এই এলাকায় আছেন, হঠাৎ করে এখন এলাকা ছাড়তে হবে। আসলে আমার তো কিছু করার নেই, আইনের কাছে আমাদের হাত পা বাঁধা। আদালত রায় দিয়ে দিয়েছে 7 দিনের ভেতর এলাকা ছাড়তে হবে। বিষয়টা এখন আইনের হাতে, থানা পুলিশের হাতে। তো থানা পুলিশের ঝামেলায় যদি জড়াতে না চান, তাহলে 7 দিনের ভেতর আপনারা এই এলাকা ছেড়ে চলে যান। আমি এটা জানানোর জন্যই আপনাদের কাছে এসেছি। তো খেলা তাহলে আমরা থানা পুলিশের সাথে খেলবো। আপনি একবারে গিয়ে লাউটিরতে কিনলে গিয়েছেন, যেহেতু আপনি এসপারো না, আমি তো খালি দিনি। আপনার নাম কি বললেন জানো? বেবি উকিল। ভাইজান আমরা বুড়ো উকিল লইয়ে বল আনমু। ঠিক আছে, আপনি যান। ঠিক আছে, আইন মনে হয় জানি একালে ওই ঢাকায় গিয়ে একলা কই আপনি এখানে আইনের একটা উঠানি মারতে হেনা আইছেন। ঠিকই আছে, লাগে আমরা বুড়ো উকিল নিবো, আপনার না রে বুড়ো পাবি না, বুড়ো উকিল পাবি না। কে ভাইয়ের তো উকিল আছে। ঠিক আছে, আপনারা বুড়া উকিল মানে সিনিয়র উকিল ধরতেই পারেন। আমি কিন্তু আপনাদের ভালো চাই, আমি চাই না আপনারা কোনো ঝামেলায় পড়ুন। এই কারণেই কিন্তু আমি এই কথাগুলি বলার জন্য এসেছি। না এখন ঘটনা হলে আপনার তো ওই ঢাকাই পক্ষের উকিল, আর মোরা যে আলাদা সিনিয়র উকিল লমু, বুড়ো উকিল লমু, এত মগো কথাই কইবে। তা আমনে কথা নাই কথা নাই, কোর্টে উঠিয়ে খারাই একসাথিয়া একটা মামলা হলে ঢাকাই পক্ষে, এটা কি ঠিক হয়েছে? আচ্ছা ঠিক আছে। না না, এটা কি উনি ওই থানার ওই ওসি দুনিয়ায় ফট করিয়া গ্রেপ্তার লই যাইবে? না না, এ তো গ্রেপ্তার করতে আসে নাই। ঠিক আছে, আপনি যান, আমরা বুঝবো আনে। আর যে কোনো বুদ্ধি পরামর্শ, আইনি জটিলতা, এটা সমাধান কিভাবে করা যায়, বুদ্ধি পরামর্শ চাইলে আমি দিতেই পারি, কোনো সমস্যা নেই। আমার কাজই তো মানুষকে আইনি বুদ্ধি পরামর্শ দেওয়া। আমার কার্ডটা দিয়ে দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের যে কোনো সমস্যার সমাধান আমি করে দিব। এটা কোনো বড় কিছু না। ঠিক আছে, তাহলে হচ্ছে যে যোগাযোগ থাকবে, আপনাদের সাথেও যোগাযোগ থাকবে। আসলে আমাদের কাজই তো মানুষকে হেল্প করা, তো আমি আপনাদেরকেও হেল্প করবো, কোনো সমস্যা নেই। আমার পরিচিত অনেক উকিল আছে, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমি হেল্প করতে পারবো, সমস্যা নেই। তো আমি যাই তাহলে। হ্যাঁ না না, মোরা ওই বুড়ো উকিলই নেব, কথা যেটা কইছে আমার ভাই আউয়াল ওইটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আইসে, কথা নাই ব্যাপার নাই। ভাইজান আমার মনে পাড়াইছে ওরা। পাড়ায় নাই, আমার তো মনে কইতে আছে হালার বড়া টাকা খাওয়ার জন্য এই যে নিজে গুনে আইছে। আমি একটা কথা কই কাকু, আব্বারে ঢাকা রাহনে দরকার নাই। হে এত বছর এই পুরান ঢাকায় রয়েছে, রান্না বাড়া হরিয়া মানুষে খাওয়াইছে, আমি বাড়ি ঘর আরান্য শোক, হে কিন্তু টেকতে পারবে না। দেখা গেছে হে হার্ট অ্যাটাক করলে আসতে এদিকেই মরে গেছে, এমনি হাই প্রেশারের রোগী। আব্বারে ফাটাই দেন দেশে যাইয়ে ফয়সাল চেয়ারম্যানের লইয়া, ফয়সাল চেয়ারম্যানের ডরে বাঘে সিংহে এক গাড়ে পানি খায় জানেন। হ্যাঁ আইলে পারে এইবার দেখবো মানে কোন ঢাকাই আর সামনে কথা কয়। এই তো তুই তো 1 ডিগ্রি বেশি বুঝি হালাও। আরে স্যামরা, ওই চেয়ারম্যান তোকে গ্রামের চেয়ারম্যান, এ ঢাকা শহরে এই হরবেটা কি? আয় কোর্টে গনে তো পয়লাই বললে দেবে। এই তুমি কি এই যাই এলাকার চেয়ারম্যান? হ্যাঁ লই যাও। যেটু বলদ নাই একটু বই আছে ভাইয়ার, মাথা তো কালির অক্ষর, না আছে সব তো গুড়ির অক্ষর। বেটা তুই কথা বেশি কও, ফাজিল জানি কমে। আচ্ছা তাই ফয়সাল চেয়ারম্যানের দরকার নাই, আপনি ওই দৈনিক ইন্তেকালের সাংবাদিক এরা ওই রুমি ভাই হ্যারে খবর দেয়, হ্যারে খবর দিলে হ্যাঁ ইয়ে পুরানটা খাইয়েছে, কয়জন আছে সব অ্যারেস্ট করে ট্রাক ভরিয়ে লই যাবে। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal, United States of Borishal.
বিশাল